I welcome you to Priyonari Vlogs. শুভ সকাল সবাইকে। এই যে সকালগুলো কি ভালো লাগে না, শঙ্খের আওয়াজ, ঘন্টির আওয়াজ, এই আওয়াজে আমাদের সকালগুলো হয়। আমাদের এই পাড়াতে সবার বাড়িতে বাড়িতে পুজো হয়ে যায় গিয়ে এতটার সময়। তো এই আওয়াজগুলো শুনে আজ বৃহস্পতিবারের দিন দেখো ফুলগুলো কিরকম ঝকমক করে উঠেছে। কত রকমের গাছ আছে আমার মামনির কাছে। এই যে দেখাচ্ছ কি সুন্দর সুন্দর এগুলো ইনডোর প্ল্যান্টসও, তো এগুলো ইনডোরে রাখলেও অনেক সুন্দর লাগবে। যবে আমরা নিজেদের বাড়িতে যাব তবে আমরা এগুলো বাড়ির ভিতরে সুন্দর করে সাজাবো, পুরো বাড়িটা সবুজ হয়ে থাকবে, কী যে ভালো লাগবে, তাই না? তো দেখো কয়েকটা ফুল ফুটে আছে, আরও কিছু কিছু ফুল অলরেডি তোলা হয়ে গেছে। আমার মামনি আবার গাছগুলো পুরো খালি হয়ে থাকলে ভালো পায় না, কিছু কিছু ফুল রেখে দিতে হয়, সেটা আমাকে সবসময় বলতে থাকে। পুরো নাড়া করে দিলে মামনি খুব রাগ করে। তো কয়েকটা গাছ খুব ছোট 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 পাতা দিয়ে একদম লম্বা মতন হয়ে যায় গিয়ে। এই যে দেখো, আমি গাছগুলোর নাম জানি না যদিও, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এগুলো সাজিয়ে রাখার জন্য ডেকোরেটিভ প্ল্যান্টস হিসেবে খুব সুন্দর লাগে। এই যে মানি প্ল্যান্টটাও কতটা লম্বা হয়ে গেছে গিয়ে, প্লাস ওই যে ছোটো ছোটো পাতা ওইটাও একদম লম্বা ঘন চুলের মতন। এই যে আমার স্নানও হয়ে গেল গিয়ে, এবার স্নান করে আজ পুজোটা আগে দিয়ে দিব, কেন কি আজ বৃহস্পতিবার, পুজোর অনেক প্রস্তুতি আছে। তো বাসনগুলো ধুয়ে এই যে রাখলাম, বাসনগুলো ভেজা আছে, বাসনগুলো শুকনো করে মুছে নিতে হবে, নইলে বাসনে দাগ বসে যাবে গিয়ে। তো আজ যেহেতু বৃহস্পতিবার ভাবছি একটু আলতা পরবো। আমার এই আলতাটা খুবই ইউনিক, কেন কি আমার এটা ফার্স্ট কালেকশন এইভাবে ব্রাশ আলতা। আমার কাছে অন্য নর্মাল আলতা ছিল, কিন্তু এটা নতুনত্ব আমার জন্য। তো এই যে আলতাটা পরে নিলাম, এবার পুজোর প্রস্তুতি করতে বসে যাব। সব ভালো করে শুকনো করে মুছে মুছে রাখছি, তারপর এক এক করে পুজোর সব প্রয়োজন জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে নেব। এই যে দেখো সব শুকানো হয়ে গেছে গিয়ে, শুকিয়ে মুছে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। এবার প্রদীপের সলতাটা ভরে নিব ভালো করে, সলতাটাকে সাইজ মতো করে এবার আমি ঢুকিয়ে নেব প্রদীপের ওখানে ঢুকিয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপরে যেরকম করে পুজোর প্রয়োজন করতে হয়, যা যা জিনিস আছে, দুব্ব বাছা, বেলপাতা বাছা, তুলসী বাছা, সব বেছে বেছে এক এক করে গুছিয়ে গুছিয়ে রাখবো, ধুয়ে সব ঠিক করে রাখবো। দেখো কিভাবে কি হয়। তারপর আজ বরকে আর অফ করতে আমি যেতে পারবো না, জানোই তো বৃহস্পতিবারের পুজোর আয়োজনটাই এত বেশি যে সময় করে উঠতে পারবো না। ও চলে গেছে গিয়ে অফিস, এখন আমি আমার আয়োজন করতে থাকবো। এই যে এক এক করে সব আয়োজন করছি। আমার এই জীবনের ব্যস্ততার মধ্যেও যে আমি তোমাদের সকলের সাথে একটা সময় করে উঠতে পারছি, তোমাদের সকলের সাথে আমি আমার জীবনটা শেয়ার করতে পারছি, এই পুরো নতুন এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুবই ভালো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আরও প্লিজ যারা যারা আমার ভিডিও দেখছো, যেহেতু আমি একটা ইমার্জিং কন্টেন্ট ক্রিয়েটার, তো আমি চাইবো যে তোমরা সবাই প্লিজ আমাকে কাইন্ডলি একটু সাপোর্ট করো। আর তার জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, আর আমাকে একটু এগোতে হেল্প করবে। তো এই যে দেখো সব রেডি হয়ে গেল গিয়ে, আমি অলমোস্ট ডান করে নিয়েছি আমার প্রিপারেশনস। এবার চন্দনটা বেটে চন্দনের ছিটা সব কিছুতে দিয়ে তারপর আমি আমার পুজোটা শুরু করে দিব। তো আগে তেল সিঁদুর মাখাটা সব জায়গায় ফুটো দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে দিতে হবে, লক্ষ্মীর ঘটে, আমের পল্লবে। আমাদের আমের পল্লব তো সবসময় আনা হয় না, তাই এই যে পিতলের আমের পল্লব আমরা ইউজ করি। তারপর ধান তিল সব জায়গায় দিয়ে সুপুরি দিয়ে সব করে, তোমরা তো সবাই জানোই কিভাবে হয় আরও আমাদের বৃহস্পতিবারের পুজোটা, সেরকম করে আমি সব করছি।
গতকাল রাত্রে আমার মেয়ে আমাদেরকে খুব ট্রাবল দিয়েছে। ও ভোরবেলা উঠে অনেক জ্বালিয়েছে, যার জন্য আমাদের ঘুম হয়নি, তো আমাদের অনেক দেরি করে ওঠা হয়েছে। আরও তাই আমার পুজো দিতে বসতেও সময় লেগে গেল গিয়ে। আরও মামুনি কিন্তু সকালের রান্নাটুকুটা সেরে ফেলেছিল, তো সেই দিকে আমার এক সুবিধা হয়েছে। তার জন্য আমি ডাইরেক্ট উঠে স্নান করে পুজোর দিকে বসে গেছিলাম। তারপর এই তো আমার পুজোটাও সম্পন্ন হয়ে উঠেছে। আমি তো লক্ষ্মীর পাঁচালি পড়তে পারি না, তাই আমি অ্যাপল মিউজিক চালিয়ে মুখস্থ করে নিয়েছি, আরও নিজেও গাইতে থাকি তার সাথে সাথে। সব প্রিয় নারীদের এই একই গল্প, আমারটা কোনো ডিফারেন্ট নই, তবে আমি কিভাবে ম্যানেজ করি সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করি। পুজো দেওয়া হয়ে গেল, এইবার বিছানাটা করে নিই। রোজকার দিনের মতন আমার একই রুটিন, তোমরা হয়তো দুদিন ধরে দেখছো, কিন্তু আজকে আবার মাম্মাও আছে, আমাকে হেল্প করছে বিছানা করে দিতে। এই যে দেখো টুকুর টুকুর করে হাঁটছে, মাঝে মাঝে ওকে দেখা যাচ্ছে। তো তাতে আমার উল্টো আরও দিকদারি হচ্ছে, কেন কি ও থাকলে হাঁটাটা খুবই মুশকিল হয়ে যায় গিয়ে আশেপাশে দিয়ে, কেন কি ও তো নতুন নতুন হাঁটা শিখেছে। ও যেহেতু দিনের বেলা কোনো ডাইপার সেরকম করে আমি ইউজ করাই না ওকে, তো তাই আমি বিছানাটা করার পর ওর জন্য ওয়াল ক্লথটা পেতে তার উপরে আরেকটা বেডশিট দিয়ে রাখি, কেন কি ওয়াল ক্লথ শুধু যদি ও দেখে রাখে তাহলে সেটার উপরে ও কখনোই বসবে না। তো তাই তার উপরে বেডশিট দিয়ে সেটাকে আবার কভার করে দিতে হয়। এই দেখো ওর দুষ্টুমি, কি দুষ্টু যে হয়েছে, ওর হাসিতেই দুষ্টুমি আছে। তো এই তো রান্নার চাপাতে গেলাম। আবার মেন তরকারি আজকে একটা পটল আলুর ঝোল করব নিরামিষ, আর মামুনি এই যে পাতা বানিয়ে রেখেছে। তো আজকে শুধু উচ্ছে ভাজি, পাতার তরকারি আরও পটল আলুর ঝোল। এই যে একটু আম খাবো। এই যে আমার বাকি রান্নাটুকুটা হয়েই গেছে, আর শেষ হয়ে গেল। এবার গ্যাসটা মুছে আমার কাজ আজকের দিনের জন্য শেষ। তো তারপর ভাবছি রেডি হয়ে একটু দেখো আমি বেরোয় গেলাম, একটু যাচ্ছি এক জায়গায়। তো বেশি সময় থাকবো না, যদিও শুধু দেখা করেই এসে যাব। তো কেন কি মাম্মাকে আবার খাওয়াতে হবে, তো নিজেও খেতে হবে, তাই জলদি ফিরে যাব। আর আমি ফিরে গেছিলাম 2:30 নাগাদ। তো আজ আমার একটা পার্সেল এসেছিলো, এই যে দেখাই তোমাদেরকে কি আছে পার্সেলটার মধ্যে। আছে একটা বেবি লিকুইড ডিশওয়াশার, এটা লাভল্যাপের, খুবই ভালো কোয়ালিটির, আমার তো খুবই পছন্দের। আর একটা ওয়াইপস অর্ডার করেছিলাম, মাদার স্পার্শের ওয়াইপস আমি ইউজ করি, ওইটা ক্লথ ফিনিশের, তার জন্য খুবই মুলায়ম হয় বেবি স্কিনের মধ্যে। আরও এটা অ্যামাজনে অনেকটাই বেশি অফারে পাওয়া যায়। এটার এমআরপিটা দেখো তোমরা, এমআরপিটা অনেক বেশি, 398 বোধ হয়, হ্যাঁ 398। আরও কিন্তু আমি পেয়েছি এটা শুধুমাত্র 189-এ। সো তোমরাও যদি চাও তোমরাও কিন্তু অ্যামাজনে এটা অর্ডার করতে পারো। এই যে কফি বানাচ্ছি, বর এসে গেছে অফিস থেকে, তো আমাদের দুজনের জন্য কফি ব্ল্যাক। আর এই যে মামনির দুধ চা গরম গরম মামনিকে দিলাম। আমরা এই যে কফি এবার খাবো আর একটু গল্প সল্প করবো। মাম্মার দুষ্টুমি দেখো, মাম্মাকে দেওয়া হয়েছিল মুড়ি খাওয়ার জন্য, কিন্তু ও প্লেটটা নিয়ে খেলছে। তবে 2-3টে নিয়েছে হাতের মধ্যে, এই যে নিজে নিজে খাচ্ছে। আর এই যে দেখো ওর বাবার দুষ্টুমি, ওর বাবা ওর মেয়ের ব্লগসগুলো দিয়ে একটা ক্রাউন বানিয়েছে ওর ওয়াইফের জন্য, আমি নাকি প্রিন্সেস ওদের। আর এই যে মাম্মা দেখে তাই তাই দিল, খুবই খুশিও দেখে, কিন্তু হ্যাঁ একটুকু সহ্য হচ্ছে না, নিয়ে এখন কতক্ষণে ও ভাঙবে সেটার আইডিয়া ও লাগাচ্ছে। তো এই যে দেখো নিল আর ভেঙে দিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।